গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস হলে বলেন তো কেমন হয়? দারুণ মজা, ঠিক না? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে বানাবো কাঁচা আমের জুস। তো গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস হলে বলেন তো কেমন হয়? তাই এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। আপনারাও এভাবে বানিয়ে খাবেন, সত্যি বলছি দারুণ মজা, সেম দোকানের মতোই হবে। তো প্রথমে আমি এখানে 4টা আম নিয়ে নিয়েছি। দেখেন কাঁচা কাঁচা আম, এগুলো কাঁচা কাঁচা আমগুলো এখন আমি সুন্দর করে ছিলে আমি ছোট ছোট টুকরা করে নিব। আমগুলো টুকরা করে ধুয়ে নিয়ে নিব। আমগুলো খুব ফ্রেশ ছিল, কাঁচা ছিল, তো এর জন্য শরবতটা দারুণ হবে। তো ছোট ছোট পিস করে এখন আমি কেটে নিয়ে নিব। এদিকে দেখেন আমগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়ে নিয়েছি ধুয়ে। আর সাথে আমার যা যা লাগছে এই আমের সাথে সাথে আমি সব উপকরণগুলো দেখাচ্ছি আপনাদের। এদিকে প্রথমে আমগুলো নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি এই যে দেখেন এটা হলো জিরা গুঁড়া। যে জিরাটা আস্তা জিরাটা আমি একটু টেলে নিয়েছিলাম, ওটাকেই গুঁড়ো করে নিয়েছি। এটা জিরা নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি বিট লবণ আপনারা এমনি লবণও দিতে পারেন, সাদা লবণ। আমি দিব বিট লবণ দিয়েই আমি এই কাঁচা আমের জুসটাই তৈরি করব। সাথে লাগছে চিনি, পরিমাণ মতো মিষ্টিটা যে চিনিটা লাগছে। আর সাথে নিয়েছি যে পুদিনা পাতা, এটা আমার ছাদের পুদিনা পাতা। আর যে মরিচ নিয়েছি 2টো, যদি আমার আরও লাগে আমি আরও দিব। আর সাথে নিয়েছি 1 টুকরো লেবুর রস। এদিকে প্রথমে আমি আমগুলোকে ব্লেন্ডার করে নিব। এই যে দেখেন আমি একটা ব্লেন্ডারে সবগুলো আম এখন দিয়ে দিব। সবগুলো আম দিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো একটু ঠান্ডা পানি অ্যাড করব। ঠান্ডা পানি দিয়ে আমি এটার ব্লেন্ডার করে নিব। এই দেখেন আমি পরিমাণ মতো ঠান্ডা পানি দিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে এখন এটাকে আমি ব্লেন্ডার করে নিব। এই যে দেখেন আমার কীরকম হয়েছে। আমি একসাথে পানি দিব না, আমি অল্প অল্প করে পানিটা দিয়ে আমি কাঁচা আমের জুসটা তৈরি করব। প্রথমে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, এখন আমার আরেকটু পানি লাগবে, আমি আরেকটু ঠান্ডা পানি অ্যাড করে তারপর আমি এটার আবার ব্লেন্ডার করে নিব। এই যে দেখেন আমার অনেকটা ঘন হয়েছে। এখন সাথে একটা কাঁচামরিচ আমি প্রথমে দিব, তারপর ব্লেন্ডার করার পর দেখব যদি ঝাল একটু লাগে তাহলে দিব। সাথে দিয়ে দিলাম পাতাগুলো সবগুলো ছিঁড়ে সুন্দর মতো দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি চিনি অ্যাড করে দিলাম। চিনি অ্যাড করে দেওয়ার পর এখন আমি এই যে বিট লবণটাও অ্যাড করে দিলাম। এখন এই যে ভাজা যে জিরার গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা জিরা গুঁড়োটাও অ্যাড করে দিয়ে দিলাম। এখন এটাকে আমি আবার ব্লেন্ডার করে নিয়েছি। এতে দেখেন ব্লেন্ডার করে নিয়ে এরকম ঘন হয়েছে আমার। যদি আপনাদের কাছে বেশি ঘন লাগে তাহলে একটু পানি অ্যাড করবেন। আর এটা আমি ঘনই রাখবো। দেখেন আমি দেখাচ্ছি আমার এতটা ঘনও হয় না, এতটা পাতলাও হয় না। আর কাঁচা আমের এই জুসটা আমি একটু ঘনই পছন্দ করি, তাই ঘনই রেখেছি। এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি, আমার একটু আস্তে আস্তে রয়েছে, আমি আবার একটু ব্লেন্ডার করে নিব। এই যে দেখেন আমি আবার একটু ব্লেন্ডার করে ঘন করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে লেবুর রসটা, যে লেবুর টুকরোটা ছিল ওটাকে চিপড়িয়ে এই রসটার মধ্যে এই আমের মধ্যে রসটুক দিয়ে দিয়েছি। এখন দেখেন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন আমার পারফেক্ট হয়ে গেছে। এখন আমি সুন্দর মতো পরিবেশন করে নিব। এদিকে আমি একটুখানি চিনি আর একটু ডেকোরেশন করার জন্য একটুখানি চিনি আর মরিচের গুঁড়া নিয়েছি। এখন এই চিনি আর মরিচের গুঁড়াকে আমি দুটো মিশিয়ে নিব।
মিশিয়ে এখন আমি গ্লাসের সাথে সবগুলো পুরো গ্লাসটার সাথে মিশিয়ে নিব। যে দেখেন আমি মিশিয়ে কিভাবে নিচ্ছি। যদি দেখেন না মিশান তাহলে হালকা একটু পানি দিয়ে গ্লাসটাকে একটু ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে দেখবেন সুন্দরভাবে মিশে গেছে। এই যে দেখেন আমার কত সুন্দর করে, এই যে দেখেন কত সুন্দর করে মিশে গেছে। এভাবে করলে দেখবেন আপনার গ্লাসের সাথে সম্পূর্ণ এই চিনিটা আর মরিচের গুঁড়োটা লেগে যাবে। এই ইয়েটা দারুণ মজাদার হয়েছে। এই কাঁচা আমের জুস এই গরমে এভাবে যদি বানিয়ে খান, সত্যি বলছি দারুণ মজা। এখন আমি সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি। আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই জুসটা যদি হয় তাহলে বলেন। আর কাঁচা আম শেষ হওয়ার আগেই এই জুসটা বানিয়ে খাবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা এখনও লাইক করেন না প্লিজ একটা করে লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এই পর্যন্ত, অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর বাসায় আপনারা এই কাঁচা আমের জুসটা করে খাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।